সো হ্যালো বন্ধুরা, কেমন আছে? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তো ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন তো ভিডিওতে কি হতে চলেছে। তো আরও একবার বলে দিই, তো বন্ধুরা আমরা যাচ্ছি আজকে তুলসীজানার মেলা ঘুরতে। তো আমরা বলতে আমার বাড়ির কিছু জন এসছে এবং আমার কাকুর বাড়ির কিছু জন এসছে। তো আরও অনেকেই আছে মোটামুটি। তো টোটাল সব মিলে এসছে আমরা 38 জন মতন এসছি। তো এতজন কি করে আসলাম? তো আমরা এসছি একটি ছোট্ট টেকার গাড়ি ঠিক করে। তো এখন বাজে মোটামুটি 8টা সাড়ে 8টার কাছাকাছি। তো এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন আকাশে এখনও কুয়াশাই কাটেনি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকেই গাড়ি করে করে আরও আসছে। তো সব গাড়িগুলোকে ধীরে ধীরে যেতে হবে, কেননা এই রাস্তাটা খুবই খারাপ। তো বন্ধুরা গাড়ির ভেতরে আমাদের জায়গা হয়নি, তাই আমরা সবাই ছাদেই উঠে পড়েছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন অনেকেই আছে এখানটাতে। তো বন্ধুরা জ্যামের কারণে সব গাড়ি এবং আমাদের গাড়িও পর্যন্ত জ্যামের জন্য দাঁড়িয়ে পড়েছে। তো তারপর আমি যেটা দেখলাম সেটা হচ্ছে এটা। তো প্রথমে এটা আমি নদী ভেবে ভুল করেছিলাম, কিন্তু বন্ধুরা এটা নদী নয়, তো এটা একটা বড় ঝিল, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়ির এতটাই জাম আমরা বেরোতেই পারছি না। তারপরে আমরা কোনোভাবে বেরিয়ে আসলাম, ঠিক আছে। তো বন্ধুরা আমরা এখন যাব ওই নিচের দিকে, কেননা সবাই ওখানটাতেই পিকনিক করছে এবং ওখানটাতেই সব গাড়ি থাকছে। তো আমরা এখন যাব ওই নিচের দিকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কালকে ছিল সংক্রান্তি, তাই এত বেশি জন হয়নি। তো আজকে অনেকেই এসছে, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে আপ টু একদম লাস্ট মাথা পর্যন্ত একদম গাড়িতে ভর্তি এখানটাতে। তো বন্ধুরা আমরা সবাই জিনিসপত্র রেখে দিয়ে এখন যাচ্ছি মেলার দিকে। তো বন্ধুরা আমরা এখন মেলায় ঘুরবো না, প্রথমে যাব ঠাকুরের কাছে মাটি দিতে, তারপরে এসে মেলা ঘুরবো। তো বন্ধুরা আমি মাটি দেবো না, দেবে আমার দু ভাই এবং আর কিছুজন আছে। তো আমি কেন দেবো না ওটা আমি পরে বলছি। তো চলুন ওখানটাতে গিয়েই দেখা হচ্ছে। তো বন্ধুরা এখানটাতে ঠাকুরের কাছে মাটি দেওয়াটাই সব থেকে বেশি জনপ্রিয় এবং আনন্দদায়ক, কেননা কারণটা ওখানটাতেই বলছি আপনাদের। আমাদের মন্দিরকে যেতে হলে দুটো ছোটো ছোটো নালা কিংবা খাল বললেও চলে, ওটাকে পেরিয়ে যেতে হবে। তো প্রথমের যে নালাটি আছে ওটা আমরা পেরিয়ে চলে এসেছি। তো আমি ওখানটাতে ভিডিও করতে পারিনি, কেননা ভয় লেগেছিলো যাতে ফোনটা যাতে না পড়ে যায় ওখানটাতে, তাই আমি ওখানটাতে ভিডিও করিনি। তো সামনে আরও একটি নালা আছে, তো ওখানটাতে পেরালে আপনাদের দেখাবো। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মানুষজনের ভিড়টা কতখানি। তো ওখান দিয়ে যেতে পারবো না, তাই আমি শর্টকাট নিয়ে এই সাইড দিয়ে বেরিয়ে আসলাম। তো আমার সঙ্গে সঙ্গে সবাই আমার পেছনে পেছনেই আসছে। বন্ধুরা আমি এ সাইড দিয়ে বেরিয়ে এসে দেখলাম এ সাইডেও তো প্রচুর ভিড়। তো বন্ধুরা যা হোক আমাদের এই ভিড়ের মধ্যে দিয়েই যেতে হবে, সামনেই পড়বে আমাদের সেই মন্দির। তো চলুন ভিডিওতে থাকুন। তো বন্ধুরা যদি আপনারা এই মেলাতে ঘুরতে আসেন কখনো, তো আমার গ্যারেন্টি আপনারা একদিনে পুরো মেলা ঘুরে শেষ করতে পারবেন না। তো বন্ধুরা আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছেন ওই সামনে রয়েছে মন্দিরটি। তো এখন আমরা যাব ওই ছোট্ট খালটি পেরিয়ে খালের ওই সাইডটাতে। তো ওই সাইডটাতে গিয়েই ওরা ড্রেস চেঞ্জ করে ওখানটাতে যাবে ঠাকুরের কাছে মাটি দিতে। তো চলুন। তো বন্ধুরা আপনাদের যেটা বলা হয়নি সেটা হচ্ছে এই যে ছোট্ট ছোট্ট দুটি নালা কিংবা খাল যেটা বলছি, তো এর ওপর দিয়ে যে ব্রিজ টাইপের যেগুলো করা রয়েছে, তো এইগুলো পেরোতে আমাদের মানে বলতে একজনকে 3 টাকা করে দিতে হবে, ঠিক আছে। তো যেতেও 3 টাকা, তো আসতেও 3 টাকা। তো চলুন দেখাচ্ছি আপনাদের। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে 3জন ব্যক্তি বসে আছে। তো ওরা এই ব্রিজটার মালিক বললেও চলে, ঠিক আছে। তো আমাদের এখন এখানটাতে 3 টাকা করে দিয়ে যেতে হবে। তো আপনারা প্রতি ব্রিজেই এই রকম করে লোক দেখতে পাবেন পয়সা নিচ্ছে, ঠিক আছে। তো তারপরে আমরা সামনের দিকে এগিয়ে যাই, দেখা যাক কি হয়। তো বন্ধুরা আমরা চলে এসেছি একদম মন্দিরের কাছেই। তো এখানটাতে ঠাকুরের যাবতীয় সব কিছুই পাওয়া যায়, ফুল থেকে শুরু করে ঠাকুরের প্রসাদ সব কিছুই পাওয়া যায় এখানটাতে। তো আমরা প্রথমে প্রসাদ তো কিনবো না, তো প্রথমে যাবো আমরা ঠাকুরের কাছে মাটি দিতে। চলুন দেখা যাক কি হয়। তো বন্ধুরা তারপরে দেখলাম ঠান্ডার মধ্যে একজন কাকু আইসক্রিম বিক্রি করছে। তো ঠান্ডার মধ্যে ভাই কে আইসক্রিম বিক্রি করে ভাই? তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন মন্দিরের ওপর থেকে যাদের যাদের মানসিকের বাতাসা আছে ওরা সবাই বাতাসা হল্লুট করছে এবং নিচে কত ভক্তরা বসে আছে তো বাতাসা নেওয়ার জন্য বা বাতাসা কুড়ানোর জন্য। তো এখানে যতদিন পর্যন্ত মেলা চলে মোটামুটি বাতাসা হল্লুটি হয়ে থাকে, আর এরা ততদিন পর্যন্ত এখানটায় বসে বসে বাতাসা করাই আর কি, ঠিক আছে। তো চলুন সামনের দিকে যাওয়া যাক, আরও কিছু দেখতে পাবেন আপনারা। তো
তো বন্ধুরা তারপর চলে আসলাম যেখানটাতে সবাই এসে যে যার জিনিসপত্র রেখে দিয়ে ঠাকুরের যেখানটায় মাটি দেবে ওই ছোট্ট খালটির কাছে। তো এখান থেকেই সবাই দেখতে পাচ্ছেন ওই যে ছোট্ট খালটি আছে, ওই খালটি থেকেই সবাই মাটি দেয়। এবং আজকে জলটা অনেকটাই কম আছে, তো অন্যান্য সময় জল অনেক বেশি থাকে, এখন একদম জল নেমে গেছে নিচের দিকে। তো আরও অনেকেই আসছেন দেখতে পাচ্ছেন, তো আরও আসবে। তো মোটামুটি এবছর অনেকটাই কম মানে মাটি দিচ্ছে, ঠিক আছে। তো আগে 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 কিংবা মানে যখন ঠান্ডা হয় একটু কম থাকে, তো অনেকেই আসে ঠাকুরের কাছে মাটি দিয়ে, তখন ভিড় লেগে যায় ঠাকুরের কাছে মাটি দেওয়ার জন্য। তো বন্ধুরা দেখাচ্ছি, দেখুন আরও অনেকেই দল বেঁধে বেঁধে আসছে, ঠিক আছে, ঠাকুরের কাছে মাটি দেওয়ার জন্য। তো ঠান্ডার কারণে অনেকেই মাটি দিচ্ছে না। তো হ্যাঁ, এই ঠান্ডার জন্যই আমিও মাটি দিচ্ছি না। তো কেন না, আমার ঠান্ডাতে অ্যালার্জি আছে, তাই আমি ঠান্ডার মধ্যে এত ঠান্ডার মধ্যে আমি আর জলে নামতে চাইছি না। তো তার জন্য আমি এবছর ঠাকুরের কাছে আর মাটি দেবো না। তো পরের বছর দেবো, চেষ্টা করি যখন যদি আসি তো আগের বছর ঠিক দেবো, ঠিক আছে। তো চলুন ভিডিওতে থাকুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার যে দু ভাই গেছিলো ঠাকুরের কাছে মাটি দিতে, ওদের সেকেন্ড বারে মাটি দেওয়া চলছে। তো এখানটাতে ঠাকুরের কাছে মাটি দিতে হলে বারবার 3বার মাটি দিতে হয় ঠাকুরের কাছে। তো এদের সেকেন্ড বার পড়েছে, তো এরপরে আরও একবার যাবে। তো দেখতে থাকুন। তো দেখছেন এখানটাতে মজাদার যেটা বলেছিলাম সেটা হচ্ছে এইটাই, যারা ওপর থেকে একজন কেউ যদি স্লিপ খেয়ে পড়ে তো সবাইকে নিয়েই পড়বে। তো এখানটাতে আসলে আপনারা এর মজাটা অনুভব করতে পারবেন ও আনন্দ নিতে পারবেন। তো বন্ধুরা তারপর দেখাই আপনাদের, তো এই সাইডটাতে বসেছে আরও দোকান ঠাকুরের কাছে যে ভোগ দেওয়ার জন্য মিষ্টি কিংবা যাবতীয় ঠাকুরের জিনিসপত্র এখানটাতেও পাওয়া যায়। তো ছোট দোকান হলেও এখানটাতে বেশিরভাগ আছে। তো তারপরে দেখাই আপনাদের ওদের এরপরে যে লাস্ট ঠাকুরের কাছে মাটি দেওয়া, তো এটা হলেই ওরা উঠে চলে আসবে। তো বন্ধুরা দেখতে দেখতে ওদের মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই ওদেরকে দাঁড় করালাম একটু ফটো তুলবো বলে। তো তারপরে ফটো তোলা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওরা তাড়াতাড়ি করে যাবে, কেন ওদের খুব ঠান্ডা লাগছে, তাই ওদেরকে অন্য পুকুরে গিয়ে চান করতে হবে। চান করার পরে ওরা রেডি আবার হবে, ঠিক আছে। তো ওদের খুব ঠান্ডা লাগছে, দেখতে পাচ্ছেন ওদের হাব ভাব দেখে। তো তাড়াতাড়ি করে যাওয়া যাক। তো ওই সামনেই পড়বে ছোট্ট একটি পুকুর আছে, তো ওখানটাতে ওরা চান ফান করবে, ঠিক আছে। তো চলুন দেখা যাক। তো বন্ধুরা এরা তো এখন এখানে চান করবে, তাই এদের জন্য না এক দাঁড়িয়ে থেকে আমি আর আমার একটি ছোট্ট ভাই চলে গেলাম ওখানটাতে পাখি বাজার বসেছে, ওখানটাতে পাখি দেখার জন্য। তো বন্ধুরা পাখি বাজারে ঢোকার প্রথমেই দেখলাম ছোট ছোট খাঁচায় ভর্তি করা রয়েছে পায়রা, এবং সামনে রয়েছে একজন কাকু বিক্রি করছে পাহাড়িয়া ছোট ছোট হোয়াইট হার এবং লাভবার্ড, বদ্রি থেকে শুরু করে অনেক রকম পাখি আছে। তো যেগুলো পাখির আমি নাম জানি না ওগুলো বলছি না, ওগুলোও আছে মোটামুটি অনেকগুলোই আছে আর কি মোটামুটি। তো বন্ধুরা আপনারা এদের মধ্যে কতগুলো পাখির নাম জানে কমেন্টে লিখে যেতে ভুলবেন না। তো চলুন সামনের দিকে যাওয়া যাক, আর কি কি পাখি আছে দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন। তো আমার সেই ছোট্ট ভাইটি বলছে এখানটাতে পাখি কিনবে, তো আমি বলছি এখানটাতে পাখি কেনার দরকার নেই, এখানটাতে পাখির যা রেট এখানটা থেকে না কেনাই ভালো। তো এখানটাতে পাখির রেট যদি আপনারা বুঝতে আসেন তো আপনারা শুনেই অবাক হয়ে যাবেন। তো তারপরে বললাম ওকে পাখি কিনতে হবে না, তো সামনে একটা বড় হরিণ বসে আছে, তো ওটা কিনবে নাকি। তো তাই ও বলছে হ্যাঁ ওটাকেই নেব। তো বন্ধুরা তারপর চলে আসলাম আমরা ঠাকুরের মন্দিরের কাছে, তো যেখানটাতে সবাই ভোগ দেবে ঠাকুরের কাছে। তো চলে আসলাম এখানে, দেখতে পাচ্ছেন অনেকেই ভিড় জমেছে ঠাকুরের কাছে। তো বন্ধুরা আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাব মেলা ঘুরতে। তো তার আগে দেখলাম যে আমার যে দু ভাই এসছে তার মধ্যে একজন ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমরা অনেকেই সবাই খোঁজাখুঁজি করলাম পুরো ওখানটাতে, তো কোথাও পেলাম না। তারপরে কল আসলো যে ও যেখানটা থেকে এসছে মানে গাড়ি যেখানটাতে রয়েছে ওখানটাতে ও একা একা পৌঁছে গেছে। তো তারপর আমরা দাঁড়িয়ে না থেকে আমরা চলে আসলাম মেলায় ঘোরাঘুরি করতে। তো একটুখানি ঘোরাঘুরি করলাম। তো তারপরে তো বন্ধুরা ঘোরাঘুরি আর কি করব, তো একদিনে তো পুরো মেলা ঘুরে ঘুরে শেষ করা অসম্ভব।
তাই আমরা মোটামুটি কিছু দোকান ঘুরলাম, তো পুরোপুরি তো দোকান ঘুরতে পারলাম না। তো বন্ধুরা তারপরে কিছু কেনাকাটি করলাম, তারপরে ওখানটাতে চলে আসলাম যেখানটাতে ছিলাম। তো এখন এখানটাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেওয়ার পর এখানটাতে গাড়ির ওপরে বসে গেছি। তো একটু পরেই আমাদের গাড়ি ছাড়বে। তো অনেকগুলো গাড়ি ছিল এখানটাতে দেখতে পাচ্ছিলেন প্রথমে, তো এখন আর এত গাড়ি নেই, পরপর কমে যাচ্ছে। দেখতে পাচ্ছেন 4:30টার বেশি হয়ে গেছে, তো এখন সবাই বাড়ি যাওয়া হবে। তো তো বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।